নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ প্রায় শেষ। মাঘের শুরুতেই 7 জীবনের বন্ধনে বাধা পড়তে চলেছেন শ্বেতা রুবেল। 19শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারবেন যমুনা ঢাকি জুটি। টেলিপাড়ার অন্যতম আদর্শ জুটি তারা। শুটিংয়ের ব্যস্ততা সামলেই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত শ্বেতা। মাত্র 5 দিনের ছুটি পেয়েছেন শ্যামলী। কোন গোপনে মন ভেসেছেতে নিজের হাতে বরের দ্বিতীয় বিয়ে দিয়েছেন শ্যামলী। কিন্তু এই ভুলেও করবেন না শ্বেতা। তার কথায় বরের বিয়ে দেওয়া কখনো সম্ভব? বর অন্যায় করলে ছেড়ে চলে আসো তাও ভালো, তবে আরেকটা বিয়ে দেওয়া অসম্ভব। শ্যামলীর সঙ্গে বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে শ্বেতা বলেন, দোষটা যদি কম হয় তাহলে অভিমান এতটা বড় হয় না। আর যদি রুবেল এইরকম করে, অন্য একটা মেয়ের সঙ্গে থাকা শুরু করে দিল আমাকে ছেড়ে, স্যার তো শ্যামলীকে সরি বলার সুযোগ পেয়েছে। শ্বেতা রুবেলকে সেই সুযোগটাও দেবে না। শ্বেতা বলেন, শ্যামলী সব কিছুর পরেও স্যারের আপদে বিপদে পাশে থেকেছে, প্রমাণ করেছে অহনা খারাপ। কিন্তু শ্বেতার এমন কোনো দায়ও থাকবে না। জোর গলায় বলেন, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো তাহলে চলে গেছো। ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার। তাই সেখানে ক্ষমা চাওয়ার জায়গাটা থাকে না। তবে সিরিয়ালে সেটা হয়। সব সম্পর্কেই তো ওঠাপড়া থাকে, তাহলে শ্বেতা রুবেলের ক্ষেত্রে তেমনটা ঘটে না? অভিনেত্রী খোলা মনে বলেন, ইগোর ক্ল্যাশ হয়নি, তবে ঝগড়া তো হয়। আমার ভুল থাকলে আমি সরি বলি, তবে ওর মধ্যে খুব বাচ্চামি আছে। ও বোকামি করে ফেলে, কিন্তু ওর একটা বড় গুণ হলো ও মন থেকে ক্ষমা চাইতে পারে, যেটা সব ছেলে পারে না। সেটা অনেক বড় ব্যাপার। আমার মধ্যে যদি 1%ও ইগো থাকে, ওর মধ্যে সেটা নেই। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।